والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما। আর যারা মন্দ কাজ করবে মন্দের সাজা তার অনুরূপই হবে, তাদের মুখমণ্ডলের উপর লাঞ্ছনা সে পড়বে, আল্লাহর আযাব থেকে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। কাআন্নামা উগশিয়াত উজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা, তাদের কুচ্ছিত অবস্থা এরূপ হবে যেন তাদের চেহারা অন্ধকার রাতের ভাঁজের পর ভাঁজ দ্বারা থেকে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আলোচ্য আয়াত দ্বারা বোঝা গেল জাহান্নামীদের চেহারা অত্যন্ত কালো হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন জাহান্নামীকে যদি দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হতো তাহলে তার কুচ্ছিত ও ভয়ানক চেহারা দেখে এবং তার শরীরের দুর্গন্ধের কারণে দুনিয়াবাসী সব মরে যেত। একথা বলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদলেন। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন, আগুন তাদের চেহারা ঝলসে দিবে, ফলে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী কালিহুন শব্দের তাফসিরে বলেছেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, দগ্ধভূত হবে, তাদের উপরের ঠোঁট কুঞ্চিত হয়ে মস্তক পর্যন্ত আর নিচের ঠোঁট ঝুলে নাভি পর্যন্ত পৌঁছে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি কাঁদো, কান্না না আসলে কান্নার ভান করো, কেননা জাহান্নামীরা এত বেশি কাঁদবে যে তাদের চোখে নালার সৃষ্টি হয়ে যাবে। কাঁদতে কাঁদতে এমন এক পর্যায়ে পৌঁছবে যে চোখ থেকে আর পানি বের হবে না, বরং রক্ত বের হবে, ফলে চোখে ঘা হয়ে যাবে। চোখের পানি এবং রক্ত এত অধিক হবে যে তাতে নৌকা ছেড়ে দিলে তা চলতে থাকবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি, কাঁদলে দিল নরম হয়, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, ঈমান আমলের জজবা তৈরি হয়। এই জন্য সম্মানিত ভাইরা আমার, হাসতে হবে কম আর বেশি বেশি কাঁদতে হবে। আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে। যদি আমরা বেশি বেশি কাঁদি, জাহান্নামের ভয়ে কাঁদি, আল্লাহর ভয়ে কাঁদি, তাহলে আমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি হবে, তাকওয়া পয়দা হবে, ঈমান আমলের জজবা সৃষ্টি হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব আমল সুন্দরভাবে সহিভাবে করার তৌফিক দান করুন। আর আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়া আইযনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আয় আল্লাহ তাআলা, যেই কাজ আমাদের জন্য ভালো সেই কাজের চিন্তা আমাদের মনে উদয় করে দাও। আর নফসের খারাপি থেকে, আমলের খারাপি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।